আমি আই অ্যাম আমি যাব আই উইল গো বাজারে টু মার্কেট না বাজারে যাব গো টু মার্কেট উফ ওহ কেন যে এত সময় লাগে ওয়াই ডাজ ইট টেক সো লং কিরে রবি, হে রবি, কার সাথে ঝগড়া করছিস? হু আর ইউ ফাইটিং উইথ? আয়নার সাথে? উইথ আ মিরো? ঝগড়া না সারা নট ফাইটিং সারা আমি ইংরেজি বলার প্র্যাকটিস করছি আই অ্যাম প্র্যাকটিসিং স্পিকিং ইংলিশ কিন্তু সমস্যা হলো বাট দ্য প্রবলেম ইজ বাংলা থেকে ইংরেজি করতে গিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি ট্রান্সলেটিং ফ্রম বেঙ্গলি টু ইংলিশ ইজ ড্রাইভিং মি ক্রেজি তুই কি প্রতিটি বাক্য আগে বাংলায় ভাবিস? ডু ইউ থিঙ্ক এভরি সেন্টেন্স ইন বেঙ্গলি ফার্স্ট? তারপর সেটা মনে মনে ট্রান্সলেট করিস? দেন ট্রান্সলেটেড ইন ইয়োর মাইন্ড? হ্যাঁ ইয়েস এছাড়া উপায় কি ইজ দের এনি আদার ওয়ে আমার মাদার টাং তো বাংলা মাই মাদার টাং ইজ বেঙ্গলি এটাই তোর সবচেয়ে বড় ভুল। দিস ইজ ইয়োর বিগেস্ট মিস্টেক। এটাকে বলে ট্রান্সলেশন ট্র্যাপ। তুই যখন ট্রান্সলেট করিস তোর ব্রেনকে ডাবল কাজ করতে হয়। ডাবল কাজ ডাবল ওয়ার্ক হ্যাঁ, প্রথমে বাংলা প্রসেস করা, ফার্স্ট প্রসেস বেঙ্গলি, তারপর ইংরেজি গ্রামার খোঁজা, দেন ফাইন্ড ইংলিশ গ্রামার, তারপর শব্দ মেলানো। এতে তো তোতলাবি। দ্যাটস ওয়াই ইউ স্ট্যামার। তাহলে সমাধান কি সো হোয়াট ইজ দ্য সলিউশন আমি তো আর ইংরেজ হয়ে জন্মাইনি আই ওয়াজন্ট বর্ন ইংলিশ সমাধান হল থিঙ্কিং ইন ইংলিশ। দ্য সলিউশন ইজ থিঙ্কিং ইন ইংলিশ, অর্থাৎ সরাসরি ইংরেজিতে চিন্তা করা। দ্যাট ইজ থিঙ্কিং ডিরেক্টলি ইন ইংলিশ। এটা কি সম্ভব ইজ দিস পসিবল আমি তো বাংলায় স্বপ্ন দেখি আই ইভেন ড্রিম ইন বেঙ্গালি অবশ্যই সম্ভব, ডেফিনেটলি পসিবল। আজ আমি তোকে 5টি স্টেপ শেখাবো। টুডে আই উইল টিচ ইউ 5 স্টেপস। এগুলো ফলো করলে তুই রকেটের গতিতে ইংরেজি বলতে পারবি। রবি, তুই যখন ছোট ছিলি, রবি ওয়েন ইউ ওয়ার স্মল, তুই কি প্রথমেই বড় বড় বাক্য বলতে? ডিড ইউ স্পিক বিগ সেন্টেন্সেস এট ফার্স্ট? মা, আমাকে এক গ্লাস পানি দাও। মম, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। না নো আমি বলতাম পানি বা মাম্মাম আই ইউজ টু সে ওয়াটার অর মাম্মাম রাইট। ইংরেজি শেখার সময়ও আমাদের ব্রেনকে শিশু বানাতে হবে। ওয়াইল লার্নিং ইংলিশ উই হ্যাভ টু মেক আ ব্রেন আ চাইল্ড অ্যাগেন। প্রথম স্টেপ হল, দ্য ফার্স্ট স্টেপ ইজ নেম অবজেক্টস ইন ইংলিশ। মানে মিনিং তুই তোর চারপাশ তাকা, লুক অ্যারাউন্ড ইউ। যা দেখছিস সেটার ইংরেজি নাম মনে মনে বল। হোয়াট এভার ইউ সি, সে ইটস ইংলিশ নেম ইন ইয়োর মাইন্ড। তাকিয়ে লুকিং টেবিল ফ্যান বই গুড, গুড। কিন্তু যখন তুই মোবাইল দেখবি, বাট ওয়েন ইউ সি আ মোবাইল, মাথায় মোবাইল শব্দটা আনবি না, সরাসরি ভাববি ফোন। ওকে জানালা দেখলে ভাবব উইন্ডো ইফ আই সি আ উইন্ডো আইল থিঙ্ক উইন্ডো দরজা দেখলে ভাবব ডোর ইফ আই সি আ ডোর আইল থিঙ্ক ডোর এক্সেলেন্ট। এটা করলে তোর ব্রেন বাংলা শব্দটা স্কিপ করতে শিখবে। ডুইং দিস উইল টিচ ইউর ব্রেন টু স্কিপ দ্য বেঙ্গলি ওয়ার্ড। সরাসরি অবজেক্টের সাথে ইংরেজি শব্দের কানেকশন তৈরি হবে। এবার আসবো দ্বিতীয় স্টেপে। নাও উই উইল কাম টু দ্য সেকেন্ড স্টেপ। শুধু শব্দ দিয়ে তো পেট ভরবে না, এবার ছোট ছোট ফ্রেজ বা টুকরো বাক্য ভাবতে হবে। যেমন লাইক ধরতি সকালে ঘুম থেকে উঠলি। সাপোজ ইউ woke up ইন দ্য মর্নিং। আমি এখন উঠছি, এটা বাংলায় না ভেবে ভাব আই এম ওয়েকিং আপ। ইনস্টেড অফ থিঙ্কিং দিস ইন বেঙ্গলি, থিঙ্ক ওয়েক আপ বা গেট আপ। আচ্ছা ওকে তারপর ব্রাশ করার সময় ভাবব দেন ওয়াইল ব্রাশিং আইল থিঙ্ক ব্রাশিং টিথ রাইট। আমি দাঁত মাজছি ভাবার দরকার নেই। নো নিড টু থিঙ্ক আমি দাঁত মাজছি। জাস্ট ব্রাশিং টিথ, জাস্ট ব্রাশিং টিথ। তারপর চা খাবার সময় দেন ওয়াইল ড্রিঙ্কিং টি ড্রিঙ্কিং টি বা হ্যাভিং ব্রেকফাস্ট। ড্রিঙ্কিং টি অর হ্যাভিং ব্রেকফাস্ট, এগুলোকে বলে কলোকেশনস। দিজ আর কল কলোকেশনস, মানে কিছু শব্দ সবসময় একসাথে বসে। মিনিং সাম ওয়ার্ডস অলওয়েজ সিট টুগেদার। বুঝেছি আন্ডারস্টুড মানে গ্রামার নিয়ে চিন্তা না পড়ে মিনিং উইদাউট ওয়ারিং আউট গ্রামার জাস্ট টুকরো টুকরো ইংরেজি ভাবব আইল জাস্ট থিঙ্ক ইন চাঙ্কস অফ ইংলিশ একদম। এতে তোর ব্রেন অভ্যস্ত হতে শুরু করবে। দিস উইল মেক ইউর ব্রেন স্টার্ট গেটিং ইউজ টু ইট। সারা এটা আমার সবচেয়ে বড় সমস্যা সারা দিস ইজ মাই বিগেস্ট প্রবলেম আমার তো কোনো পার্টনার নেই যার সাথে প্র্যাকটিস করব আই ডোন্ট হ্যাভ এনি পার্টনার টু প্র্যাকটিস উইথ তোর সবচেয়ে ভালো পার্টনার তুই নিজেই। ইয়োর বেস্ট পার্টনার ইজ ইয়োর সেলফ। এটাকে বলে নারেটিং ইয়োর লাইফ। দিস ইজ কল্ড নারেটিং ইয়োর লাইফ। মানে আমি কি ধারাভাষ্যকার হব উইল আই বিকাম আ কমেন্টেটর হ্যাঁ, সারাদিন তুই যা করছিস, হোয়াট এভার ইউ আর ডুইং অল ডে, সেটা মনে মনে বা বিড়বিড় করে ইংরেজিতে বল।
একটা ডেমো দাও, গিভ এ ডেমো। ধর তুই এখন হাঁটছিস, সাপোজ ইউ আর ওয়াকিং নাও, মনে মনে বল, সে ইন ইয়োর মাইন্ড, আই এম ওয়াকিং, দ্য সান ইজ হট, আই সি এ রেড কার, দ্য কার ইজ ফাস্ট। ও মানে রিয়েল টাইমে ধারাভাষ্য দেওয়া, মিনিং গিভিং কমেন্ট্রি ইন রিয়েল টাইম। নাও আই এম ওপেনিং দ্য ডোর, আই এম সিটিং অন দ্য চেয়ার। পারফেক্ট। এতে তোর মুখের জড়তা কাটবে, কেউ শুনছে না, তাই ভুল হলেও সমস্যা নেই। এটা তো দারুণ আইডিয়া। বাথরুমে বা রাস্তায় আমি এটা করতেই পারি, লোকে পাগল ভাবলে ভাবুক। রবি, তুই যখন কোনো নতুন ইংরেজি শব্দ পাস, রবি, ওয়েন ইউ ফাইন্ড এ নিউ ইংলিশ ওয়ার্ড, তুই কি করিস? আমি চট করে গুগল ট্রান্সলেট বা বাংলা ডিকশনারি দেখি। এটাই ভুল। দিস ইজ দ্য মিস্টেক। আজ থেকে বাংলা ডিকশনারি বন্ধ। তাহলে মানে বুঝবো কিভাবে? দেন হাউ উইল আই আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং? ইংরেজি টু ইংরেজি ডিকশনারি ব্যবহার করবি অথবা ছবি দেখবি। একটু বুঝিয়ে বলো, এক্সপ্লেন এ বিট। ধর তুই হিউজ শব্দের মানে জানিস না, সাপোজ ইউ ডোন্ট নো দ্য মিনিং অফ হিউজ, তুই ডিকশনারিতে দেখলে বিশাল, ইউ স বিশাল ইন ডিকশনারি, তোর ব্রেন তখন হিউজ ইকুয়াল টু বিশাল লিঙ্ক করে ফেলল। হ্যাঁ, সেটাই তো করি। ইয়েস, দ্যাটস হোয়াট আই ডু। কিন্তু তুই যদি গুগলে হিউজ লিখে ইমেজে সার্চ দিস, বাট ইফ ইউ সার্চ হিউজ ইন ইমেজেস, দেখবি একটা বিশাল হাতির ছবি বা পাহাড়ের ছবি, তখন তোর ব্রেন ছবির সাথে শব্দটা লিঙ্ক করবে। ও মানে ভিজুয়াল লার্নিং, মিনিং ভিজুয়াল লার্নিং। হ্যাঁ, আমাদের ব্রেন ছবি মনে রাখতে পারে, শব্দ বা টেক্সট নয়, তাই ইংরেজি শিখতে হলে ছবি বা সিচুয়েশন দিয়ে শেখ। রবি, আমি তো বাংলাদেশে থাকি। সারা, আই লিভ ইন বাংলাদেশ। আমার চারপাশে সবাই বাংলায় কথা বলে। এভরিওয়ান অ্যারাউন্ড মি স্পিক্স বেঙ্গলি। আমি ইংরেজি পরিবেশ পাবো কোথায়? ওয়্যার উইল আই গেট অ্যান ইংলিশ এনভায়রনমেন্ট? পরিবেশ নিজেকে তৈরি করতে হয়। ইউ হ্যাভ টু ক্রিয়েট দি এনভায়রনমেন্ট ইয়োরসেলফ। তোর ফোনটা দে তো, গিভ মি ইয়োর ফোন। কেন? ওয়াই? তোর ফোনের ল্যাঙ্গুয়েজ কি? হোয়াট ইজ ইয়োর ফোনস ল্যাঙ্গুয়েজ? বাংলা করা আছে, ইট ইজ সেট টু বেঙ্গলি। এখনই এটা চেঞ্জ করে ইংরেজি কর। চেঞ্জ ইট টু ইংলিশ রাইট নাও। তোর ফেসবুক, ইউটিউব সব কিছুর সেটিংস ইংরেজিতে কর। সেট ইউর ফেসবুক, ইউটিউব, এভরিথিং টু ইংলিশ। ওরে বাবা, ও ডিয়ার, তাহলে তো সব নোটিফিকেশন ইংরেজিতে আসবে। দেন অল নোটিফিকেশনস উইল কাম ইন ইংলিশ। সেটাই তো চাই। দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট। তুই সারাদিন যা দেখবি, হোয়াট এভার ইউ ওয়াচ অল ডে, যা শুনবি, হোয়াট এভার ইউ লিসেন টু, সব ইংরেজিতে হতে হবে। এভরিথিং মাস্ট বি ইন ইংলিশ। মানে বাংলা গান শোনা বাদ, মিনিং স্টপ লিসনিং টু বেঙ্গলি সংস। পুরোপুরি বাদ না, নট কমপ্লিটলি স্টপ, বাট রিডিউস। ইংরেজি গান শোন, পডকাস্ট শোন, ইংরেজি মুভি দেখ সাবটাইটেল ছাড়া। ওয়াচ ইংলিশ মুভিজ উইদাউট সাবটাইটেলস। সাবটাইটেল ছাড়া, উইদাউট সাবটাইটেলস কিছুই তো বুঝবো না। আই ওয়ন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং। প্রথম প্রথম বুঝবি না। অ্যাট ফার্স্ট ইউ ওয়ন্ট আন্ডারস্ট্যান্ড, কিন্তু তোর কান আস্তে আস্তে অভ্যস্ত হবে। বাট ইয়োর ইয়ার্স উইল গ্র্যাজুয়ালি গেট ইউজ টু ইট। এটাকে বলে ইমার্শন। দিস ইজ কল্ড ইমার্শন। বাচ্চারা এভাবেই ভাষা শেখে। চিলড্রেন লার্ন ল্যাঙ্গুয়েজ দিস ওয়ে। রবি, শেষ একটা কথা। রবি, ওয়ান লাস্ট থিং। তুই গ্রামার নিয়ে খুব টেনশন করিস, তাই না? ইয়েস, আই অলওয়েজ ফিয়ার ইফ আই ইউজ দ্য রং টেন্স। শোন, কথা বলার সময় গ্রামার পুলিশ হবি না। লিসেন, ডোন্ট বি দ্য গ্রামার পুলিশ ওয়াইল স্পিকিং। কমিউনিকেশন বা যোগাযোগ হলো আসল। কমিউনিকেশন ইজ দ্য কি। তুই যদি বলিস, আই গো মার্কেট ইয়েস্টারডে, ইফ ইউ সে আই গো মার্কেট ইয়েস্টারডে, মানুষ বুঝবে তুই কি বলতে চাইছিস। পিপল উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন। কিন্তু ওটা তো ভুল, বাট দ্যাট ইজ রং। আই ওয়েন্ট টু মার্কেট হবে, ইট শুড বি আই ওয়েন্ট টু মার্কেট। ভুল হোক, লেট ইট বি রং। আগে বলা শুরু কর। ফার্স্ট স্টার্ট স্পিকিং। পারফেকশন পরে আসবে। পারফেকশন উইল কাম লেটার। তুই যদি ভুলের ভয় চুপ করে থাকিস, ইফ ইউ স্টে সাইলেন্ট আউট অফ ফিয়ার অফ মিস্টেক্স, তুই কোনো দিন শিখবি না। ইউ উইল নেভার লার্ন। থ্যাংক ইউ সারা, এই কথাটা আমার খুব দরকার ছিল। আই নিডেড দিস অ্যাডভাইস ভেরি মাচ। আজ থেকে আমি ভুলের তোয়াক্কা করব না। ফ্রম টুডে আই ওয়ন্ট কেয়ার অ্যাবাউট মিস্টেক্স। চলো বন্ধুরা, একবার রিভাইজ দিয়ে নিই আজকের মাস্টার ক্লাস। আমি বলি, ক্যান আই সে? 1. ছোট ছোট বস্তুর নাম ইংরেজিতে ভাবব। 1. থিঙ্ক অফ নেমস অফ স্মল অবজেক্টস। 2. ছোট ফ্রেজ বা বাক্যাংশ ভাবব। 2. থিঙ্ক অফ স্মল ফ্রেজেস। 3. নিজের সাথে সারাদিন ইংরেজিতে কথা বলবো। সেলফ টক, টক টু মাই সেলফ ইন ইংলিশ অল ডে। 4. বাংলা ডিকশনারি বাদ দিয়ে ইংরেজি টু ইংরেজি ডিকশনারি দেখব। নো ট্রান্সলেশন, স্টপ ইউজিং বেঙ্গালি ডিকশনারি অ্যান্ড ইউজ ইংলিশ টু ইংলিশ ডিকশনারি। 5. ফোনের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে ইংরেজি পরিবেশ বানাবো। ইমার্শন, চেঞ্জ ফোন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্রিয়েট অ্যান ইংলিশ এনভায়রনমেন্ট। ফ্যান্টাস্টিক রবি। বন্ধুরা, তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ। ফ্রেন্ডস, আ চ্যালেঞ্জ ফর ইউ। আগামী 24 ঘন্টা তোমরা একটা কাজ করবে। ফর দ্য নেক্সট 24 আওয়ার্স ইউ উইল ডু ওয়ান থিং। কি কাজ? হোয়াট টাস্ক? তোমরা সারাদিনে যা করবে, হোয়াট এভার ইউ ডু অল ডে, তার মধ্যে অন্তত 5টা কাজ ইংরেজিতে নারেট করবে। নারেট অ্যাট লিস্ট 5 টাস্কস ইন ইংলিশ।
যেমন আই এম ইটিং রাইস, আই এম ওয়াচিং ইউটিউব। আর কমেন্টে জানাও তোমাদের অভিজ্ঞতা কেমন হলো অ্যান্ড লেট আস নো ইউর এক্সপিরিয়েন্স ইন দ্য কমেন্টস। কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাও। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স লেট আস নো টু। ভিডিওটি ভালো লাগলে লাইক করো লাইক দ্য ভিডিও ইফ ইউ এনজয়েড ইট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। ইংরেজি শেখো, জীবন গড়ো। লার্ন ইংলিশ, বিল্ড লাইফ। দেখা হবে পরের ভিডিওতে। See you in the next video. কিপ প্র্যাকটিসিং। Keep practicing. বাই বাই।